আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইমাম নববীর 40 হাদিস 6 নম্বর হাদিসের যে ব্যাখ্যা। যে হাদিসটি হচ্ছে আবু আবদুল্লাহ আন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং নিশ্চয়ই হারাম স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে কিছু অস্পষ্ট বিষয় আছে যা অনেক মানুষ জানে না। কাজে সে যে সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকলো সে তার দিনকে ঘাটতি থেকে ও সম্মানকে মানহানি থেকে রক্ষার ব্যবস্থা করলো। আর যে সন্দেহযুক্ত বিষয় পতিত হয় সে হারামে পতিত হয়। একজন রাখালের মতো যে সংরক্ষিত এলাকার আশেপাশে পশু চড়ায়, পশু যে কোনো সময় সংরক্ষিত এলাকায় ঢুকে পড়বে। শোনো, নিশ্চয়ই আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ বিষয়গুলো। শোনো, নিশ্চয় দেহে একটি মাংসপিণ্ড আছে যা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থাকবে, আর সেটা পচে গেলে গোটা দেহ পচবে। শোনো, সেটা হলো অন্তর। এটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস। এটি ইমাম নববীর 40 নম্বর হাদিস এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস এবং এখানে প্রত্যেকটা হাদিসই গুরুত্বপূর্ণ এবং এর ব্যাখ্যা জানাও আমাদের খুবই জরুরি। এবং সুন্দর করে ব্যাখ্যায় এই জিনিসগুলো হাদিসের আলোকে শাইখ বুঝিয়েছেন। তো এই ব্যাখ্যার একেবারে শেষের বিষয়টা আমি এখন পড়তেছি, পরে আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাআল্লাহ। একেবারে প্রথম দিকে তো আছে হাদিসের ব্যাখ্যা, হাদিসের সাধারণ অর্থ কি, দিনের যা কিছু মানুষের জানা প্রয়োজন তা কেউ না কেউ অবশ্যই জানে, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর শেষের দিকে যে শেষের পয়েন্টটা সেটা হচ্ছে যুক্ত বিষয় কখন পরিহার করতে হবে, সন্দেহ হলে বা কিছু নিয়ে সংশয় হলে কি আমরা পরিহার করবো, পরিত্যাগ করব, সেটা কিনা এটা বুঝবো কিভাবে আমরা, আর কখন তা মুস্তাহাব আর কখন তা ওয়াসওয়াস, অর্থাৎ সংশয়যুক্ত বিষয়সমূহ কখন পরিহার করতে হবে, কখন তা মুস্তাহাব আর কখন তা ওয়াসওয়াসা। এই পয়েন্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। কোনো বিষয় সংশয়যুক্ত বা অস্পষ্ট হলেই তা পরিত্যাগ করতে হবে এমন নয়, বরং কখনো তা ওয়াসওয়াসাও হতে পারে যা অবশ্যই অপরিহার্য, যা অবশ্যই কি ওয়াসওয়াসা দূর করতে হবে। এই জন্য এই বিষয়টি ভালো করে বোঝা প্রয়োজন। আমরা আগেই দেখেছি কোনো বিষয় স্পষ্টতা বিষয় আপেক্ষিক, এই ক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে। আগে দেখেছি এই বইয়ের আগে এটা আলোচনা হয়েছে, সেটা পড়ে শোনাচ্ছি না আমি। জাস্ট কখন এই যে কোনো সংশয় আপনার ত্যাগ করতে হবে আর কখন তা ত্যাগ করা মুস্তাহাব, কখন তা এটা ওয়াসওয়াসা, এইসব বিষয় নিয়ে। তা 1 নম্বর অবস্থা, প্রথম অবস্থা, কোনো সাধারণ মুসলিম কোনো একটি মাসালায় সন্দেহান কিন্তু এই বিষয়ে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ নেই। কেউ যদি কোনো মাসালায় সন্দেহ প্রকাশ করেছে বা সন্দেহ হচ্ছে কিন্তু এর কোনো কারণ নেই, তাহলে কি হবে? এক্ষেত্রে এই সন্দেহকে বর্জন করাই কর্তব্য। যেটা সন্দেহ হচ্ছে সেটাই ত্যাগ করবেন। সন্দেহ করে আপনি ওই কাজটা ত্যাগ করবেন না, বরং তো সন্দেহকে আপনি দূর করবেন, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই এবং যুক্তিও নেই। এটা বুঝাচ্ছে। যেমন গামলায় পানি রাখা ছিল, কোনো কারণ ছাড়াই সন্দেহ হলো যে পানিটি বোধ হয় নাপাক হয়ে গিয়েছে। এই ধরনের ওয়াসওয়াসা আমাদের হয়, নিঃসন্দেহে এটি ওয়াসওয়াসা। এক্ষেত্রে পানি ব্যবহার পরিহার করবেন না, বরং সন্দেহকে পরিহার করবেন। যেহেতু আপনি নিশ্চিত না যে পানিতে গামলাতে কি কোনো নাপাকি আছে না নাই, আচ্ছা, এবং এর আশেপাশে কোনো কারণ আপনি দেখতেছেন না, তখন আপনি সন্দেহ পরিহার করবেন না, পানিকে আপনি পরিহার করবেন না পবিত্রতার জন্য। আচ্ছা, এই সংশয়কে আমল দেবে না। ধরা যাক একটি বাচ্চা গামলার আশেপাশে ছিল, এক্ষেত্রে কি সন্দেহ করবে যে বাচ্চাটি গামলায় প্রস্রাব করে থাকতে পারে, ফলে এর পানি নাপাক হতে পারে, তাই পরিহার করে উত্তম না, বরং এক্ষেত্রে প্রমাণ না পাওয়া পর্যন্ত গামলায় পানি পাক থাকবে। এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের হাদিসে স্পষ্ট করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপন করা হলো, কোনো ব্যক্তির নিকট মনে হলো যে সালাতে তার কিছু অর্থাৎ বায়ু নির্গমন ঘটেছে। তিনি বলেন, আওয়াজ শোনা বা গন্ধ না পাওয়া পর্যন্ত সে সালাত ত্যাগ করবে না। শুধু সন্দেহ বসে আপনি সালাত ত্যাগ বা উযু নষ্ট হয়েছে এই ধরনের করতে পারবেন না যদি আপনার কোনো কারণ না থাকে। আচ্ছা, কাজেই কোনো কিছু পাক বা নাপাক হওয়ার ক্ষেত্রে মূল হলো এর প্রাথমিক অবস্থা, অর্থাৎ যা পাক বলে জানা আছে সেটা পাকই থাকবে যতক্ষণ না নাপাক হওয়ার কোনো প্রমাণ থাকে। নাপাক হওয়ার প্রমাণ না পর্যন্ত নিছক সন্দেহ করে একে পরিহার করাটা বাঞ্ছনীয় নয়, বরং দূষণীয়।
আর এটাই ওয়াসওয়াসা, যা একজন মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। ওয়াসওয়াসা রোগ মারাত্মক রোগ। এছাড়া একটা বিষয় হচ্ছে ইসলামে, যেমন ধরেন পৃথিবীর সব বস্তুই হালাল, যতক্ষণ না, এটা মনে রাখবো আমরা, যতক্ষণ না এর বিপক্ষে কোনো স্পষ্ট দলিল পাবো হারাম হওয়ার জন্য। এর আগ পর্যন্ত সব খাওয়া হালাল, সব ব্যাপার বৈধ, যতক্ষণ না হারামের স্পষ্ট দলিল হয়। এগুলো এই ধরনের খাওয়া দাওয়া, পোশাক পরা, ঠরা, চলাফেরা ইত্যাদির ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে কোনো ইবাদতই সাব্যস্ত হবে না দলিল ছাড়া, অর্থাৎ কোরআন এবং সুন্নার দলিল ছাড়া কোনো ইবাদত আপনি করতে পারবেন না। এখানে আবার উল্টো, মানে এটা দলিলের ভিত্তিতে প্রমাণ করতে হবে এটা ইবাদত, তখনই আপনি এটা করতে পারবেন, এর আগে না। মানে মন চাইছে কোনো একটু বানাই ইবাদত সেটা হবে না। আর খাওয়া দাওয়া বা কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে যদি এটার বিপক্ষে হারামের স্পষ্ট দলিল না থাকে, তাহলে এটা বৈধ। আপনি আমল করেন না করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেটা তখন হালাল থাকে যদি স্পষ্ট হারামের দলিল না থাকে। আচ্ছা, এই বিষয়ের দ্বিতীয় অবস্থা হচ্ছে যখন কোনো একটা কিছুকে হালাল মনে করার যথার্থ কারণ আছে, আবার বিপরীত মতটিও গ্রহণযোগ্য। ধরা যাক কোনো একজন আলেম দলিলের ভিত্তিতে কোনো একটি বিষয়ে হালাল হওয়াকে অধিক শক্তিশালী মনে করলো, যদিও ওই মাসালায় মতভেদ আছে, কিংবা একজন সাধারণ মানুষ নির্ভরযোগ্য কোনো আলেমের ফতোয়া অনুযায়ী একে হালাল মনে করলো, যদিও সে জানে যে অপর মতে তা হারাম। এই ক্ষেত্রে একে হালাল হিসাবে গ্রহণ করা বৈধ, তবে তা পরিহার করা উত্তম বা মুস্তাহাব, কিন্তু বাধ্যতামূলক নয়। মানে আলেমদের মতভেদ হয় কোনো মাসালায়, কেউ বলছেন এটা হালাল, কেউ বলছে এটা হারাম, তা আপনি গ্রহণযোগ্য আলেমদের যে কোনো মত নিলেন, হালালটাই নিলেন। কিন্তু এক্ষেত্রে কী হবে, যেহেতু ভিন্ন মতও আছে, উনিও দলিল দিচ্ছেন, তখন সেক্ষেত্রে আপনি ওইটাকে হালালটাকে এটা হালাল বৈধ ঠিক আছে, কিন্তু এটা পরিহার করা আপনার জন্য মুস্তাহাব, বাধ্যতামূলক না, পরিহার করতে হবে তা না, কিন্তু এটা করলে ভালো হবে, যেহেতু একটা সন্দেহের অবকাশ আছে। হারাম হালালের বিষয় যেহেতু একটি সিরিয়াস বিষয়, ওইটা বোঝাচ্ছেন। এর কারণ হিসেবে আলেমগণ বলে থাকেন, অর্থাৎ মতভেদ থেকে বের হওয়ার স্বার্থে। যেমন অ্যালকোহলযুক্ত সুগন্ধি পাক নাকি না পাক, এ নিয়ে মতভেদ আছে। কোনো আলেম যদি তার গবেষণার ভিত্তিতে এটি পাক হওয়ার মতটিকে অধিক শক্তিশালী মনে করে, তবু তার জন্য এ মতে আমল করাটা মুস্তাহাব। তেমনি কোনো সাধারণ মানুষ যদি নির্ভরযোগ্য আলেমের ফতোয়ার ভিত্তিতে বৈধ মনে করে, তবু তার জন্য পরিহার করা মুস্তাহাব, কিন্তু এক্ষেত্রে সে পরিহার করতে বাধ্য নয়। এই ক্ষেত্রে মতভেদ যত বেশি শক্তিশালী হবে, তা পরিহার করা তত বেশি বাঞ্ছনীয় হবে। কিন্তু কিছু মতভেদ আছে যা একেবারে দুর্বল বা ভিত্তিহীন, মানে মতভেদ করলে হবে না, মানে দলিলের ভিত্তিতে শক্তিশালী মতভেদ হইতে হবে, মানে দুপক্ষের শক্তিশালী মত আছে, তখন হইলো একটা বিষয়। এইসব বিষয় যেমন আপনি এই পারফিউম, অ্যালকোহলযুক্ত কিছু সামান্য করে অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করবেন কি করবেন না, এই ধরনের বিষয়গুলোতে হবে, প্রত্যেকটা বিষয় হবে তা না। এই ধরনের মতভেদ দোহাই দিয়ে কোনো কিছু পরিহার করাটা মোটেও প্রশংসনীয়, বরং তা ক্ষতিকর হতে পারে। যেমন বিভিন্ন মাযহাবে প্রচলিত একটি বিচিত্র ফতোয়া হলো টয়লেট করার সময় সূর্য বা চাঁদের দিকে মুখ না করা। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি মত। কাজে এই ক্ষেত্রে মতভেদ আছে বিধায় সতর্কতামূলকভাবে সূর্য বা চাঁদের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন ছাড়াকে পরিহার করাটা বাঞ্ছনীয় নয়। মোট কথা, শক্তিশালী মতভেদ যেখানে উভয় মতের পক্ষে শক্তিশালী দলিল আছে, এক্ষেত্রে যে কোনো কিছু হালাল হওয়ার মতকে অধিক শক্তিশালী মনে করা সত্ত্বেও তা পরিহার করা উত্তম। তৃতীয় অবস্থা বাকি রইল, যখন একজন সাধারণ মানুষের কোনো একটি বিষয় হালাল না হওয়া, কোনো কিছু হালাল না হারাম সে সম্পর্কে কোনো জ্ঞানই থাকে না, এবং তা হারাম হওয়ার উপযুক্ত কারণ উপস্থিত। এই অবস্থায় অবশ্যই কোনো আলেমকে প্রশ্ন করে নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটাকে হালাল গণ্য করা উচিত নয়। যেমন কোনো সুদী ব্যাংক যখন সুদের লেনদেন অব্যাহত রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করে, তখন এতে সন্দেহ জাগায় স্বাভাবিক। এই ধরনের সন্দেহজনক বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত জড়ানো অনুচিত। একজন আলেমের ক্ষেত্রে একথা প্রযোজ্য। তিনি যদি গবেষণার পরও কোনো একটি মাসালায় হারাম হালাল নিশ্চিত হতে না পারেন, তবে তিনি মানুষকে জানাবেন যে এই বিষয়ে তিনি অনিশ্চিত, কাজেই তিনি হালাল বা হারাম ফতোয়া দিতে পারছেন না। এইগুলো এই তিনটা অবস্থা হয় আর কি। তো এগুলির থেকে আমরা এগুলি যা বললাম এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, অথবা এই বই কিনে পড়ে এটা ভালো করে বুঝে নেবেন জিনিসগুলো। আচ্ছা,
তারপর আবার শেষে আবার আছে যে হাদিসের যে সেই সঙ্গে সংরক্ষিত এলাকা বলতে কি বোঝানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এগুলি আর আমি আগাচ্ছি না। তো আমি শুধু এই পয়েন্টটা আপনাদেরকে একটু শেয়ার করলাম যে সংশয়যুক্ত বিষয় কখন পরিহার করতে হবে, কখন তা মুস্তাহাব আর কখন তা ওয়াসওয়াসা, এই তিনটা অবস্থা, একটা প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা দিয়ে আপনার লেখক এখানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন ইনশাআল্লাহ। তো আমরা এই যে আমি এই বইটা থেকে আপনাদের পড়ে শোনালাম ইমাম নববীর 40 হাদিস, হাদিসের ব্যাখ্যার উপরে একটা বই, বড় বড় আলেমদের ব্যাখ্যাকে উনি একত্রিত করে ওস্তাদ মোহাম্মদ নাসিল শাহরুখ এটা সংকলন করেছেন। তো আমরা এই ধরনের বইগুলো পড়লে হাদিসগুলোর সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানতে পারবো, বিভিন্ন কিছু ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো হাদিসের বই আমরা বেশি বেশি কিনবো, পড়বো, এবং বিশেষ করে হাদিসের ব্যাখ্যার বই যেগুলো থাকবে এগুলো আমরা অবশ্যই কেনার চেষ্টা করবো। তাহলে আমাদেরও অনেক সংশয়, অনেক না জানা বিষয় আমরা জানতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।